হ্যালো স্টুডেন্টস, আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি জিওলজির চ্যাপ্টার, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। চ্যাপ্টার নাম্বার 8 দেখবে, এনসিআরটি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ ফার্স্ট যে টপিক আসবে সেটা হচ্ছে কি গুড হিউমার হাইপোথিসিস। গুড হিউমার হাইপোথিসিস গিভেন বাই হিপোক্রেটস অ্যান্ড ইন্ডিয়ান আয়ুর্বেদা সিস্টেম। তাহলে গুড হিউমার হাইপোথিসিস কে দিয়েছিল? হিপোক্রেটস অ্যান্ড ইন্ডিয়ান আয়ুর্বেদা সিস্টেম। গুড হিউমার হাইপোথিসিসের মতে হেলথ কি না, হেলথ হচ্ছে স্টেট অফ বডি অ্যান্ড মাইন্ড, দেয়ার ওয়াজ এ ব্যালেন্স অফ সার্টেন হিউমার্স। গুড হিউমার হাইপোথিসিস বলছে পার্সন উইথ ব্ল্যাক বাইল বডি টেম্পারেচার কীভাবে বাড়বে, মানে বোঝাতে চাইছে যে পার্সনের দিয়ে ব্ল্যাক বাইল আছে বা যে পার্সনের দিয়ে ব্ল্যাক বাইল প্রেজেন্ট তার দেহে কিন্তু বডি টেম্পারেচার নর্মালের থেকে অনেক বেশি হবে, সে কিন্তু হট পার্সোনালিটিতে বিলং করবে এবং তার কিন্তু ফিভার হতে পারে। কিন্তু পরে এলেন উইলিয়াম হার্ভে, যিনি ছিলেন ডিসকভারি দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। উইলিয়াম হার্ভে বললেন যে তাহলে দেখাই যাক গুড হিউমার হাইপোথিসিস ঠিক বলছে কি ভুল বলছে। তো তার কারণে উইলিয়াম হার্ভে পার্সন উইথ ব্ল্যাক ভাইল, যে পার্সনের দেহে ব্ল্যাক ভাইল প্রেজেন্ট আছে তার দেহের টেম্পারেচার দেখলো কি বডি টেম্পারেচার নর্মালি রয়েছে। তাহলে কি গুড হিউমার হাইপোথিসিস ভুল? একদমই। তো উইলিয়াম হার্ভে এটা ডিসপ্রুভ করে দিলেন। তো উইলিয়াম হার্ভে হি ডিসঅ্যাপ্রুভড গুড হিউমার হাইপোথিসিস। তো তারপর নেক্সট এলো তাহলে হেলথ কাকে বলবো। তাহলে গুড হিউমার হাইপোথিসিস যদি ভুল হয়ে থাকে তাহলে তার হেলথের যে ডেফিনেশন সেটাও ভুল হয়ে থাকবে, তার মতে যে হেলথ সেটাও ভুল হয়ে থাকবে। তো তার কারণে পরে এলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। অ্যাকর্ডিং টু হু হেলথ কাকে বলছি না, অ্যাকর্ডিং টু হু হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ আর ফিজিক্যাল ফিটনেস। হু বলছে শুধুমাত্র ডিজিজের অ্যাবসেন্ট, কোনো রোগ থাকবে না, আর ফিজিক্যালি ফিটনেস, তাকে আমরা হেলথ বলতে পারি না। তাহলে হেলথ আমরা কাকে বলবো না, হেলথ আমরা বলবো তাকে ইট কুড বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যালি ওয়েলবিং। ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যালি ওয়েলবিং মানে ফিজিক্যালি ওয়েলবিং হতে হবে, মেন্টালি ওয়েলবিং হতে হবে এবং সোশ্যালি ওয়েলবিং হতে হবে, তবেই তাকে আমরা হেলথ বলবো। বলছে হেলথ ইজ অ্যাফেক্টেড বাই জেনেটিক ডিসঅর্ডার, ইনফেকশনস অ্যান্ড লাইফস্টাইল। দেখো হেলথ এফেক্ট হতে পারে জেনেটিক ডিসঅর্ডার, বিভিন্ন ডিজিজ আসতে পারে ইনফেকশনের মাধ্যমে, অ্যান্ড লাইফস্টাইল বলতে কি টাইম মতো খাবার না খাওয়া, টাইম মতো না ঘুমোতে যাওয়া, জাঙ্ক ফুড বেশি খাওয়া ইত্যাদি। ওকে, ক্লিয়ার। নেক্সট আসবো কি ডিজিজ। দেখো একদম এনসিআরটির টপিক অনুযায়ী আমরা পড়াচ্ছি, ক্লিয়ার। দেন আসবো ডিজিজ বলতে দেখো এটাকে যদি আমরা একটু ভেঙে দিই, দেখো এটা ইজি মানে ইজি মানে আনকমফোর্টেবল ফিল যদি করি আমরা তখন তাকে আমরা বলবো ডিজিজ। দেখো ডিজিজকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কনজেনাইটাল, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটাল যাকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার, এটা হচ্ছে প্রেজেন্ট বাই বার্থ, মানে কি বংশগতভাবে, আমরা যাকে বাংলায় বলে থাকি বংশগতভাবে, প্রেজেন্ট বাই বার্থ কিন্তু এটা হয়ে থাকে কনজেনিটাল। অ্যান্ড অ্যাকোয়ার্ড কি প্রডিউসড আফটার বার্থের পরে যদি কোনো ডিজিজ আসে তখন তাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড। আর যদি বার্থ থেকেই আমাদের এই ডিজিজ থাকে তখন তাকে আমরা বলবো কনজেনিটাল বা জেনেটিক ডিসঅর্ডার। তো ফার্স্ট আসবো অ্যাকোয়ার্ডকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কমিউনিকেবল, একটা হচ্ছে নন কমিউনিকেবল যাকে বলছি ইনফেকশাস, নন কমিউনিকেবল যাকে বলছি নন ইনফেকশাস। দেখো ইনফেকশাস কাকে বলছি, কোনো প্যাথোজেন যদি হিউম্যান হেলথে প্রেজেন্ট থাকে বা যদি কোনো প্যাথোজেন হিউম্যান হেলথে এন্টার হয় তখন আমাদের দেহে একটা ইনফেকশন ছড়িয়ে যায়, তো তাকে আমরা বলছি ইনফেকশাস। তো ইনফেকশাস তো বোঝা গেছে, বাট কমিউনিকেবল মানে হচ্ছে ধরো কোনো একজন পার্সনের দিয়ে ডিজিজ হয়েছে, তো সেই ডিজিজ যে পার্সনের দিয়ে হয়েছে অন্য কোনো পার্সন যদি সেই পার্সনের সাথে থাকে তাহলে তার দেহেও ওই ডিজিজটা ছড়িয়ে যাবে, যাকে আমরা বলছি কিন্তু কমিউনিকেবল। মানে কোনো একজন মানুষের দেহে কোনো ডিজিজ হয়েছে, ধরো টাইফয়েড না হলেও ধরো নিউমোনিয়া, যদি কোনো মানুষের দিয়ে হয়ে থাকে সেই মানুষের সংস্পর্শে বা সেই মানুষের কাছাকাছি যারা থাকবে তাদেরও কিন্তু এই ডিজিজ হতে পারে, ক্লিয়ার। অ্যান্ড আসবো নন কমিউনিকেবল বা নন ইনফেকশাস। নন কমিউনিকেবল মানে ধরো ছোঁয়াচে, যাকে আমরা বলি ছোঁয়াচে নয়। নন কমিউনিকেবল মানে একজনের দেহ থেকে অন্যজনের দেহে এটা ছড়িয়ে যাবে না, তার কাছাকাছি থাকলেও ছড়িয়ে যাবে না। যেমন ক্যান্সার, কোনো মানুষের ক্যান্সার হলে তার আশেপাশে থাকলে কিন্তু তার দেহেও যে ক্যান্সার চলে যাবে এমন কোনো কথা নেই, বাট কিন্তু কজ অফ মোস্টলি কিন্তু ডেথ হয়ে থাকে এই ক্যান্সারের ফলে। নেক্সট আসবো অ্যালার্জি, নেক্সট আসবো ডেফিসিয়েন্সি ডিজিজ, নেক্সট আসবো ডিজেনারেটিভ ডিজিজ। ঠিক আছে, ফার্স্ট আমরা বলবো কমিউনিকেবল বা ইনফেকশাসের মধ্যে আছে কি ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, প্রোটোজোয়ান ডিজিজ, হেলমিনথিস ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ।
ফার্স্ট আসবো কি ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে এক্সাম্পল হচ্ছে টাইফয়েড, নিউমোনিয়া, ডিসেন্ট্রি, প্লেগ, ডিপথেরিয়া। ভাইরাল ডিজিজের মধ্যে হচ্ছে কি প্রোটোজোয়ান ডিজিজ। ভাইরাল ডিজিজের মধ্যে হচ্ছে এক্সাম্পল কমন কোল্ড অ্যান্ড এডস। নেক্সট আসবো প্রোটোজোয়ান ডিজিজ, এক্সাম্পল হচ্ছে অ্যামিবিওসিস, ম্যালেরিয়া। হেলমেনথিস ডিজিজ এক্সাম্পল হচ্ছে অ্যাসকারিস, ফাইলেরিয়াসিস। ফাঙ্গাল ডিজিজ হচ্ছে রিংওয়ার্ম। অ্যাকর্ডিং টু এনসিআরটি অনুযায়ী যদি আমরা পড়ি, ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে পড়তে হবে টাইফয়েড, নিউমোনিয়া। ভাইরাল ডিজিজের মধ্যে পড়তে হবে কমন কোল্ড, এডস। অ্যান্ড প্রোটোজোয়ান ডিজিজের মধ্যে পড়তে হবে অ্যামিবিওসিস, ম্যালেরিয়া। হেলমেনথিস ডিজিজের মধ্যে পড়তে হবে অ্যাসকারিস, ফাইলেরিয়াসিস। অ্যান্ড ফাঙ্গাল ডিজিজের মধ্যে রিংওয়ার্ম। তো ফার্স্ট আসবো কি টাইফয়েড। দেখো ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে ফার্স্ট আসবো কি টাইফয়েড। টাইফয়েড প্যাথোজেন কি সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। তাহলে কোনো একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে এই টাইফয়েড রোগটা আমাদের দিয়ে প্রবেশ করে, এটা একটা প্যাথোজেন। প্যাথোজেনের নাম কি সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। মোড অফ ইনফেকশন কি না কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। দূষিত ধরনের পদার্থ বা দূষিত ধরনের খাবার বা জল খেলে এটা কিন্তু টাইফয়েডটা আমাদের দিয়ে হয়ে থাকে। এফেক্টেড অর্গান কি না স্মল ইন্টেস্টাইন। আমাদের কিছু কিছু ডিজিজ আসবে যেটা থাকবে স্মল ইন্টেস্টাইন, কিছু থাকবে লাংস অফ অ্যালভিওলাই, দেন আসবে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আবার কিছু আসবে স্মল ইন্টেস্টাইন। ওকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে টাইফয়েডের ফলে এফেক্টেড অর্গান কি স্মল ইন্টেস্টাইন। এটা সিমটমস কি না সাস্টেন হাই ফিভার 39 ডিগ্রি টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, উইকনেস, স্টোমাকে পেন হতে পারে, দেন হেডেক হতে পারে, লস অফ এপিটাইট। ওকে, মানে খাবারের অনীহা যাকে বলি আমরা বাংলায়। ওকে, নেক্সট আসবো কি টাইফয়েড ফিভার কুড বি কনফার্ম বাই উইডাল টেস্ট। উইডাল টেস্ট বলে একটা টেস্ট আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো তাতে টাইফয়েড হয়েছে কি হয়নি। ক্লিয়ার? এটা বলছে সি ওয়াজ ক্যারিয়ার ফর টাইফয়েড ফর মেনি ইয়ার্স, মেরি মেলন বা টাইফয়েড মেরি। যার নাম মেরি মেলন বা টাইফয়েড মেরি, সেই একমাত্রই টাইফয়েডটাকে ক্যারিয়ার বা ক্যারি করছে। ক্লিয়ার? নেক্সট আসবো কি নিউমোনিয়া। নিউমোনিয়া প্যাথোজেন কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া। এখানেও একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া একটা প্যাথোজেনের নাম কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া। মোড অফ ইনফেকশন কি ইনহেলিং দ্য ড্রপলেটস অ্যারোসোলস রিলিজড বাই ইনফেক্টেড পারসন বাই শেয়ারিং গ্লাস অ্যান্ড ইউটেন্সিলস উইথ অ্যান ইনফেক্টেড পারসন। বলছি ইনহেলিং দ্য ড্রপলেটস, ধরো কারোর সাথে কথা বলছো যার নিউমোনিয়া আছে, তো যার নিউমোনিয়া আছে সে ধরো বাই চান্স হাঁচি বা কাশি করলো, তো তার ফলে তার ইনহেলিং দ্য ড্রপলেটস, তার ফলে ড্রপলেটস বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো, হাঁচি বা কাশির ফলে যে থুতু আসে না, সেটা যদি বাইরে চলে আসে সেটা তোমার দেহে পড়তে পারে, তোমার শরীরে পড়তে পারে, বা সেটা বায়ুর মাধ্যমে মিশতে পারে। সেটা বায়ুর মাধ্যমে মিশে অ্যারোসল রিলিজ বাই ইনফেক্টেড পারসন, সেটা বায়ুর মাধ্যমে মিশে কোনো সুস্থ মানুষের দিয়ে যেতে পারে, তার ফলে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। তার কারণে নিউমোনিয়াকে বলা হয় কমিউনিকেবল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ। ক্লিয়ার? বা বাই শেয়ারিং গ্লাসেস, ধরো সে যে গ্লাসে জল খাচ্ছে বা সে যে গ্লাস ইউজ করছে বা সে যে ক্লথস ইউজ করছে, তুমি যদি সেইগুলো ইউজ করো তো এর নিউমোনিয়া হতে পারে। ক্লিয়ার? এফেক্টেড অর্গান কি না ব্যাকটেরিয়া ইনফেক্টস দ্য অ্যালভিওলাই অফ দ্য লাংস। বলেছিলাম অ্যালভিওলাই অফ দ্য লাংসকে এফেক্ট কে করে, নিউমোনিয়া। স্মল ইন্টেস্টাইনকে এফেক্ট কে করে, টাইফয়েড। ক্লিয়ার? দেন আসবো সিমটমস কি ফিভার, চিলস, কাফ অ্যান্ড হেডেক। যদি সিভিয়ার কেস হয়ে থাকে, যদি সিভিয়ার নিউমোনিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু লিপস অ্যান্ড ফিঙ্গার নেলস মে টার্ন গ্রে টু ব্লুইশ ইন কালার। কালারের কিন্তু পরিবর্তন আসবে, গ্রে থেকে কিন্তু ব্লুইশ কালারে হয়ে যাবে লিপস এবং ফিঙ্গার অ্যান্ড নেলসগুলো। ক্লিয়ার? নেক্সট আসবো ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজের মধ্যে আমরা দুটো পড়বো, একটা হচ্ছে কমন কোল্ড, একটা হচ্ছে এডস। কিন্তু ভাইরাল ডিজিজের মধ্যে আমরা ফার্স্টে পড়বো এখানে কমন কোল্ড, এডসটা আমরা পরে পড়বো। এডসটা হচ্ছে একটা বিগ টপিক, তো এটাকে আলাদা করে পড়ানো হবে। ক্লিয়ার? তো ফার্স্ট আসবো কি কমন কোল্ড। কমন কোল্ড প্যাথোজেন কি রাইনোভাইরাসেস। মোড অফ ইনফেকশন কি ড্রপলেটস ডাইরেক্ট কন্ট্যাক্ট। ওই ড্রপলেটস বলতে কি থুতু, যদি কারোর সাথে কথা বলো তো থুতু তোমার দিয়ে সরাসরিভাবে আসতে পারে, ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে, না হলে কোনো বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে, নাহলে ট্রান্সমিটেড থ্রু কন্টামিনেটেড অবজেক্টস সাজেস পেনস, বুকস এটসেট্রা। কোনো স্টুডেন্টের যদি ভাইরাল ডিজিজেস কমন কোল্ড হয়ে থাকে, তার পেন, বুকস, ক্লথস, রুমাল, টাওয়েল যদি ইউজ করো তাহলে তোমাদেরও কিন্তু কমন কোল্ড আসতে পারে। ক্লিয়ার? এফেক্টেড অর্গান কি নোজ অ্যান্ড রেসপিরেটরি প্যাসেজ বাট নট দ্য লাংস। নোজ অ্যান্ড এখানে লেখা নেই, আপার পার্ট অফ দ্য রেসপিরেটরি প্যাসেজ অ্যাড করে নিতে পারো নোটের সাথে, কি নোজ অ্যান্ড আপার পার্ট অফ রেসপিরেটরি প্যাসেজ। রেসপিরেটরি প্যাসেজ পুরোটা না, আপার পার্ট, অনলি আপার পার্ট। নোজ অ্যান্ড আপার পার্ট অফ রেসপিরেটরি প্যাসেজ বাট নট দ্য লাংস। লাংসের কিন্তু কোনো প্রকার প্রভাব পড়বে না। এর সিমটমস কি হতে পারে আমরা জানি, কমন কোল্ডের সিমটমস আমাদের হয়েই থাকে,
নেজাল কনজেশন, ডিসচার্জ, সোর থ্রোট, গলা ব্যথা, হর্সনেস, কাফ, হেডেক, টায়ারনেস এটসেট্রা, এবং এটা মেনলি 3 থেকে 7 ডেজের মতো হয়ে থাকে, অকার্স ইউজুয়ালি ফর 3 to 7 ডেজ। ক্লিয়ার? নেক্সট আসবো কি প্রোটোজোয়ান ডিজিজ। প্রোটোজোয়ান ডিজিজের মধ্যে ফার্স্ট আসবে কি অ্যামিবিওসিস, অ্যামিবিক ডিসেন্ট্রি। প্যাথোজেন কি এন্টামিবা, হিস্টোলাইটিকা, প্রোটোজোয়া। এটা কিন্তু একটা প্রোটোজোয়ার ফলে ডিজিজ হয়, যার কারণে এটা প্রোটোজোয়ান ডিজিজ। এটার প্যাথোজেন কি এন্টামিবা, হিস্টোলাইটিকা। মুড অফ ইনফেকশন কি বাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, দূষিত ধরনের পদার্থ বা খাবার এবং জল খেলে এটা হয়ে থাকে। এফেক্টেড অর্গান কি লার্জ ইন্টেস্টাইন। হাউস ফ্লাইস অ্যাক্ট অ্যাজ মেকানিক্যাল ক্যারিয়ার্স, মেকানিক্যাল ক্যারিয়ার্স হিসেবে এখানে হাউস ফ্লাইস হিসেবে কাজ করে। সিমটমস কি কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেন অ্যান্ড ক্র্যাম্পস অ্যান্ড স্টুলস উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড ক্লটস এটসেট্রা। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টুলস উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড ক্লটস এটসেট্রা, যেটা হচ্ছে কি অ্যামিবিওসিস। নেক্সট হচ্ছে কি ম্যালেরিয়া। প্যাথোজেন কি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামকে বলা হয় ডাইজেনেটিক। এটা একটা সাইকেল আছে, এটা আমি দেখাচ্ছি। কি বলছে ডাইজেনেটিক। ডাইজেনেটিক কেন বলছে? কারণ এটা দুটো জায়গায় কি তার হচ্ছে লাইফ সাইকেল করে থাকে। যেমন ডাইজেনেটিক বলছে একটা হচ্ছে হিউম্যানের দেহে, একটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর দেহে। দেখো যখনই প্লাজমোডিয়াম হিউম্যানের দেহে থাকে তখন এটা এসেক্সুয়াল রিপ্রোডাকশন, যখন এটা ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর দিয়ে থাকে তখন এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এফেক্টেড অর্গান কি লিভার এবং আরবিসি, রেড ব্লাড সেল। ভেক্টর কি ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। ক্লিয়ার? ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। তাহলে কি বললাম? প্লাজমোডিয়াম ডাইজেনেটিক। ডাইজেনেটিক হলে এটা দুটো হয়ে থাকে, একটা হচ্ছে হিউম্যান, একটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। যখনই প্লাজমোডিয়াম হিউম্যানের দেহে থাকে তখন হয়ে থাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যদি ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর দেহে হয়ে থাকে তখন তাকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে। ক্লিয়ার? এটা মেনলি লিভার এবং আরবিসিকে এফেক্ট করে থাকে। ভেক্টর কি ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। ডিফারেন্ট স্পিসিস অফ প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের বিভিন্ন ধরনের স্পিসিস আছে, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এখানে যেটা মেনলি যেটা কমন বা যেটার মাধ্যমে বেশি রোগ শরীরে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে কি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। দেন আসবো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, যেটাকে বলি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা হচ্ছে কজেস মোস্ট ফ্যাটাল ম্যালেরিয়া। ক্লিয়ার? এবারে আসবো সেই সাইকেল। দেখো এই হচ্ছে আমাদের সাইকেল। সাইকেলে কি বলছে? ধরো প্লাজমোডিয়াম আমাদের শরীরের দিয়ে এলো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর মাধ্যমে প্লাজমোডিয়াম আমাদের দিয়ে এলো। আমাদের দিয়ে যখন আসবে তখন এটা স্পোরোজয়েডস হিসেবে আসবে। স্পোরোজয়েডস হিসেবে ফিমেল মসকুইটো, ফিমেল কোন মসকুইটো? ফিমেল অ্যানোফিলিস মসকুইটো স্পোরোজয়েডস হিসেবে আমাদের দেহটাকে প্রবেশ করাবে। ঠিক আছে? স্পোরোজয়েডস হিসেবে আমাদের দেহে এলো, এটা ব্লাডের মাধ্যমে থ্রু দ্য ব্লাড হয়ে লিভারে ঢুকবে। ঠিক আছে? লিভারে ঢোকার সাথে সাথে এটা কি হবে? এসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। আমি বলেছি এখানে দুটো, আমি বলে দিই ফার্স্টে। দেখো আমরা পড়ছি কি প্লাজমোডিয়ামে দুটো হোস্ট হয়ে থাকে, একটা হচ্ছে মসকুইটো হোস্ট, একটা হচ্ছে হিউম্যান হোস্ট। ক্লিয়ার? একটা হচ্ছে মসকুইটো মানে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো হোস্ট, একটা হচ্ছে হিউম্যান হোস্ট। ফিমেল মসকুইটো হোস্টে যখন থাকবে তখন সেক্সুয়াল রিপ্রোডাকশন, যখন হিউম্যান হোস্টে থাকবে তখন এসেক্সুয়াল রিপ্রোডাকশন। যখন ফিমেল অ্যানোফিলিস মসকুইটো কাউকে বাইট করবে তখন তার মাধ্যমে স্পোরোজয়েডসগুলো পাঠিয়ে দেবে। স্পোরোজয়েডসগুলো থ্রু দ্য ব্লাড লিভারে ঢুকবে। লিভারে ঢোকার সাথে সাথে এটা কি হবে? এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এসেক্সুয়াল রিপ্রোডাকশন করার ফলে এদের কি হবে? ডিভিশন হতে থাকবে, এদের নাম্বার কি হবে? বাড়তে থাকবে। ফলে লিভার সেল যখন ব্লাস্ট হবে, সেই সেল ব্লাস্ট হওয়ার সাথে সাথে এই যে স্পোরোজয়েডসগুলো এগুলো ব্লাডের মাধ্যমে আসবে। ব্লাডের মাধ্যমে আসার সাথে সাথে এরা কি হবে? আরবিসিতে প্রবেশ করবে, আরবিসিতে এন্টার হবে। আরবিসিতে এন্টার হওয়ার সাথে সাথে এরা কি হবে? আবার এই সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। এখন তখন তাকে আমরা বলবো প্যারাসাইট। প্যারাসাইটগুলো কি হবে? এই সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন করার ফলে আরো নাম্বার বাড়তে থাকবে। নাম্বার বাড়ার ফলে আরবিসির সেল ব্লাস্ট হতে থাকবে। আরবিসির সেল ব্লাস্ট হওয়ার ফলে এই প্যারাসাইটগুলো ব্লাডের মাধ্যমে আসবে। ব্লাডের মাধ্যমে আসার ফলে কি হবে? হেমোজেন গ্র্যানিউলস। ওকে, এখানে কি হবে? হেমোজেন গ্র্যানিউলস। এই দেখো এখানে লেখা আছে, এখানে হচ্ছে হেমোজেন গ্র্যানিউলস। এখানে হচ্ছে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে এখানেই তৈরি হবে কি? মেল গ্যামেটোসাইটস অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইটস, নট গ্যামেট। ঠিক আছে? গ্যামেট তৈরি হবে না, এখানে কি তৈরি হবে? গ্যামেটোসাইট। গ্যামেট কোথায় তৈরি হবে? ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে গ্যামেট তৈরি হবে। কিন্তু মেল গ্যামেটোসাইটস, ফিমেল গ্যামেটোসাইটস কোথায় তৈরি হবে? না, মেল গ্যামেটোসাইটস এন্ড ফিমেল গ্যামেটোসাইটস হবে হিউম্যান হোস্টে। সেটা কার কারণে হবে? এসেক্সুয়াল রিপ্রোডাকশনের কারণে। কোথায় হবে? আরবিসিতে হবে। ক্লিয়ার? আরবিসি ব্লাস্ট করলো, মেল গ্যামেটোসাইট ফিমেল গ্যামেটোসাইট বেরিয়ে এলো। ফিমেল গ্যামেটোসাইট মেল গ্যামেটোসাইট বেরিয়ে আসার ফলে এটা কি হবে? ফিমেল মসকুইটো
মসকুইটো যখন বাইট করছে এটা কি হবে, এই গ্যামেটোসাইট ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর দেহে যাবে। ওকে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর বডিতে যাওয়ার ফলে কি হবে, ওখানে মেল গ্যামেটোসাইটস ফিমেল গ্যামেটোসাইটস ফার্টিলাইজেশনের ফলে গ্যামেট তৈরি হবে। কোথায় গ্যামেট তৈরি হবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে যদি গ্যামেট তৈরি হয় তাহলে ফার্টিলাইজেশন কোথায় হবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। তাহলে ডেভেলপমেন্ট কোথায় হবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। গ্যামেট কোথায় তৈরি হচ্ছে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। ক্লিয়ার? দেন আসবো ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে এই ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট গ্যামেট তৈরি হওয়ার ফলে স্যালাইভারি গ্ল্যান্ডে ওটা যাবে। স্যালাইভারি গ্ল্যান্ডটি কি হবে, ম্যাচিওর হবে। ইনফেক্ট দেখো লেখা আছে ম্যাচিওর ইনফেক্টিভ স্টেজে স্পোরোজয়েডস এসকেপ ফ্রম গার্ড অ্যান্ড মিস্টেক টু দ্য মসকুইটো স্যালাইভারি গ্ল্যান্ডস। তো এই যে গ্যামেটটা যখন ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডে যাবে তখন যেটা স্পোরোজয়েডস হিসেবে যাবে, এবং এই স্পোরোজয়েডস কি হবে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডে থাকবে, এবং যখন সে আবার বাইট করতে থাকবে, যখন সে আবার অন্য কাউকে বাইট করবে, সেই স্পোরোজয়েডস আবার তার দেহে পৌঁছে যাবে, তার দেহ থেকে লিভারে যাবে, লিভার সেল ব্লাস্ট হবে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, দেন আবার আরবিসিতে আসবে, আরবিসি সেল ব্লাস্ট হবে, আরবিসি সেল ব্লাস্ট হওয়ার ফলে সেখানে আবার এসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, এসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে আরবিসি সেল ব্লাস্ট হবে, আরবিসি সেল ব্লাস্ট হলে সেখানে মেল গ্যামেটোসাইটস ফিমেল গ্যামেটোসাইটস তৈরি হবে, মেল গ্যামেটোসাইটস ফিমেল গ্যামেটোসাইটস থেকে ফার্টিলাইজেশন গ্যামেট তৈরি হবে ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে, সেখানে ফার্টিলাইজেশন হবে, ডেভেলপমেন্ট হবে, গ্যামেট তৈরি হবে, সেখান থেকে গ্যামেট ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডে যাবে, সেখানে ম্যাচিওর হবে, স্পোরোজয়েডস তৈরি হবে, আবার স্পোরোজয়েডস থেকে অন্য কারো দেহে গিয়ে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো সেই স্পোরোজয়েডস ছাড়বে। এখানে কোশ্চেন যেগুলো আছে, ফার্স্টে কোশ্চেন আছে কি, হিউম্যান হোস্টের যে ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর কি রিপ্রোডাকশন হয়, এসেক্সুয়াল রিপ্রোডাকশন নাকি সেক্সুয়াল রিপ্রোডাকশন? ফার্স্ট কোশ্চেন এটা আসতে পারে। হিউম্যান হোস্টের দিয়ে মনে রাখতে হবে, হিউম্যান হোস্টের দিয়ে এসেক্সুয়াল রিপ্রোডাকশন, মসকুইটো হোস্টে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার? দেন আসবে কি, লিভার সেলে তাহলে এসেক্সুয়াল রিপ্রোডাকশন না সেক্সুয়াল রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আরবিসি সেলের সেক্সুয়াল রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেন আসবে হিউম্যান হোস্টের দিয়ে কি স্পোরোজয়েডস ঢোকে না গ্যামেটোসাইনেসিস ঢোকে না হচ্ছে গ্যামেট ঢোকে না স্পোরোজয়েডস হচ্ছে হিউম্যান হোস্টের মাধ্যমে হিউম্যান হোস্টে ঢোকে। নেক্সট এটা জিজ্ঞাসা করে ফার্টিলাইজেশন কোথায় হয়, না ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। ডেভেলপমেন্ট কোথায় হয়, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। গ্যামেট কোথায় তৈরি হয়, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর গাটে। তাহলে ম্যাচিওর ইনফেক্টিভ স্টেজ স্পোরোজয়েডস কোথায় থাকে, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর স্যালাইভারি গ্ল্যান্ডে। ক্লিয়ার? এতটা ছিল কি, এটা ছিল কি টোটাল অ্যানোফিলিস মসকুইটো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া টোটালটা। ওকে, ক্লিয়ার? নেক্সট টপিক আসবে হেলমিনথিস ডিজিজ। হেলমিনথিস ডিজিজের মধ্যে ফার্স্ট আসবে অ্যাসক্যারিস। অ্যাসক্যারিসের প্যাথোজেন হচ্ছে অ্যাসক্যারিস রাউন্ড ওয়ার্ম যাকে বলে থাকি। মোড অফ ইনফেকশন হচ্ছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। এফেক্টেড অর্গান হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তাহলে আমরা স্মল ইন্টেস্টাইন এফেক্ট করে এরকম দুটো ডিজিজ পেলাম, একটা হচ্ছে টাইফয়েড, একটা হচ্ছে হেলমিনথিস ডিজিজ। এর সিমটমস কি, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, মাস্কিউলার পেন পেশিতে ব্যথা বা যন্ত্রণা, ফিভার জ্বর আসতে পারে, অ্যানিমিয়া, ব্লকেজ অফ দ্য ইন্টেস্টিনিয়াল প্যাসেজ কিন্তু ব্লক হয়ে যেতে পারে। ওকে, ক্লিয়ার? এটা ছিল কি হেলমিনথিস ডিজিজ। নেক্সট টপিক আসবে কি ফাইলেরিয়াসিস, যেটাও হচ্ছে কি একটা হেলমিনথিস ডিজিজ। ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস ডিজিজ, স্লোলি ডেভেলপিং ক্রনিক ইনফেকশন। এর ফলে কি হয়, হাত পা টোটাল ফুলে যেতে শুরু করে। প্যাথোজেন কি উচেরিয়া আর ফাইলেরিয়াল ওয়ার্ম, উচেরিয়া আর ফাইলেরিয়াল ওয়ার্ম। এফেক্টস কি ইউজুয়ালি দ্য লিম্ফ্যাটিক ভেসেলস অফ লেগস। ঠিক আছে, পা কি হয়, লিম্ফ্যাটিক ভেসেল কি হয়, ইউজুয়ালি দ্য লিম্ফ্যাটিক ভেসেল অফ লেগসের হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল কি হয় হচ্ছে এফেক্ট হয়ে থাকে, ফলে পা কিন্তু আস্তে আস্তে ফুলে যেতে থাকে। ভেক্টর কি, ফিমেল কিউলেক্স মসকুইটো। এটাও কি ডাইজেনেটিক, ফিমেল একটা হচ্ছে হোস্ট হচ্ছে হিউম্যান হতে পারে, প্রাইমারি হোস্ট হিউম্যান, ফিমেল কিউলেক্স মসকুইটো কিন্তু ডাইজেনেটিক। একটা হচ্ছে প্রাইমারি হোস্ট হিউম্যান, সেকেন্ডারি হোস্ট হচ্ছে ফিমেল কিউলেক্স মসকুইটো, যাকে ভেক্টর এখানে হচ্ছে ভেক্টর হিসেবে কাজ করে। ক্লিয়ার? নেক্সট আসবে কি ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ ফার্স্ট আসবে রিংওয়ার্ম। রিংওয়ার্ম প্যাথোজেন কি ফাঙ্গি বিলঙ্গিং টু জেনেরা ট্রাইকোপটিয়ান এপিডার্ম কি বলছে, হ্যাঁ, ফাঙ্গি বিলঙ্গিং টু জেনেরা ট্রাইকোফাইটন, এপিডোর্মাফাইটন অ্যান্ড মাইক্রোস্পোরাম আর রেসপন্সিবল ফর রিংওয়ার্ম ইন হিউম্যান। হিট অ্যান্ড ময়শ্চারাইজার হেল্প দিস ফাঙ্গি টু গ্রো। মোড অফ ইনফেকশন কি বলছে, রিংওয়ার্মস আর জেনারেলি অ্যাকোয়ার্ড ফ্রম সয়েল বাই ইউজিং টাওয়েল, ক্লথস আর ইভেন দ্য কম অফ ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। যদি কারোদের রিংওয়ার্মের ফলে যদি কোনো ডিজিজ হয়ে থাকে, তার ফলে এটাও কিন্তু একটা কমিউনিকেবল ডিজিজ। এর ফলে যদি কেউ তার হচ্ছে ইউজিং টাওয়েলস ইউজ করে, যদি ক্লথস ইউজ করে, কিন্তু এটা কিন্তু ফাঙ্গাল ডিজিজটা হতে পারে। ঠিক আছে, এর ফলে কি হয়, কিন্তু নেল, স্ক্যাল্প আর ফোল্ডস অফ স্কিন এটসেট্রা। এখানে কি হয় দেখো, বলছে
আমাদের যে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার মিডিলে কিন্তু এখানে মিডিলে কিন্তু এই ফাঙ্গাল ডিজিজ হতে পারে। ক্লিয়ার? ওখানে কি হয়, ওখানে কি হয়, গ্রোনস হতে পারে, আর্মপিট, ওকে। উন্ড, এখানে কিন্তু উন্ডটা কি হয়, রাফ অ্যান্ড ড্রাই হয়ে যায়, ইন্টেন্স ইচিং হয়, বারবার ইচিং হতে থাকে, রাফ অ্যান্ড ড্রাই হয়ে যায়। যে জায়গায় ফাঙ্গাল ডিজিজ হয় ওই জায়গাটা কিন্তু রাফ অ্যান্ড ড্রাই হয়ে যায়, ওখানে ইন্টেন্স ইচিং হতে থাকে। ওটা মেনলি কোথায় কোথায় হয়, নেলসে হতে পারে, স্কাল্পে হতে পারে, আমাদের ব্রেনে স্কাল্পে থাকতে পারে, ফোল্ডস অফ স্কিন, স্কিনের বিভিন্ন জায়গায় যেখানে ফোল্ডস রয়েছে মানে যেখানে ভাঁজ রয়েছে, যেমন দুটো আঙুলের মাঝে হতে পারে, দুটো ফিঙ্গারের মিডিলে হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। ক্লিয়ার হয়েছে? ওকে। তো ইমিউনিটি নেক্সট দিন করাবো, আজকে অনেকটি ক্লাস হয়েছে। তো আজকে টোটালটা ছিল, ডিজিজের মধ্যে টোটাল আমরা ডিজিজটা করে নিয়েছি। কী কী তাহলে ডিজিজ আমরা করলাম আজকে? ডিজিজ যেটা করেছি সেটা হচ্ছে কি, ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে টাইফয়েড করেছি, নিউমোনিয়া, ভাইরাল ডিজিজের মধ্যে কমন কোল্ড, এডসটা আমরা পরে করব, প্রোটোজোয়ান ডিজিজের মধ্যে অ্যামিবিয়াসিস ম্যালেরিয়া, হেলমেন্থিস ডিজিজের মধ্যে অ্যাসকারিস ফাইলেরিস অ্যান্ড ফাঙ্গাল ডিজিজের মধ্যে রিং 1। এটা ছিল আজকে টোটাল ক্লাস হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের। শুধু ডিজিজটা করেছি অ্যান্ড গুড হিউমার হাইপোথিসিস তা সেটা কি ভুল ছিল সেটা পড়েছি, হেলথ সম্পর্কে কি ভুল জিনিস বলেছে সেটা পড়েছি। পার্সন উইথ ব্ল্যাক বেল্ট থাকলে যে হট পার্সোনালিটি হবে এমন কোনো কথা নেই, তার মাধ্যমে যে ফিভার থাকতে পারে এমন কোনো কথা নেই। উইলিয়াম হার্ভে সেটা প্রুভ করে দিয়েছে এবং সে ডিসঅ্যাপ্রুভ করেছে গুড হিউমার হাইপোথিসিস। এখান থেকে কোশ্চেন আসতে পারে। অ্যান্ড অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেলথ কি বলেছে সেটা জানতে পেরেছি। অ্যান্ড অ্যাকর্ডিং টু এনসিআরটি কিন্তু হেলথ আমাদেরকে এটাই বলেছে যে শুধুমাত্র অ্যাবসেন্স অফ ডিজিজ আর ফিজিক্যালি ফিটনেস থাকলেই তাকে আমরা হেলথ বলবো না। আমরা হেলথ তখনই বলবো যখন সেটা ফিজিক্যালি ওয়েলবিং হবে, মেন্টালি ওয়েলবিং হবে এবং সোশিয়ালি। টোটাল তিনটে জিনিসের উপর এটা ডিপেন্ড করে, একটা হচ্ছে ফিজিক্যালি, একটা মেন্টালি, একটা হচ্ছে সোশ্যালি। ক্লিয়ার? দেন হেলথ ইজ এফেক্টেড আমরা দেখলাম জেনেটিক ডিসঅর্ডার হতে পারে, ইনফেকশনস লাইফস্টাইল আমরা দেখলাম, ইনফেকশন এতক্ষণ, ডিজিজ আমরা দেখলাম ফাঙ্গাল ডিজিজ হতে পারে, দেন ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, প্রোটোজোয়ান ডিজিজ হতে পারে, অ্যান্ড কমিউনিকেবল। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ইনফেকশাস হলে কিন্তু কমিউনিকেবল এমন কোনো কথা নেই। ইনফেকশাস অনেক ডিজিজ আছে যে ইনফেকশাস ডিজিজ বাট নট কমিউনিকেবল, বাট বেশিরভাগ ইনফেকশাস ডিজিজ কিন্তু কমিউনিকেবল হতে পারে। যেমন কি কমিউনিকেবল মানে আমি বোঝালাম যে কমিউনিকেবল মানে কি একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়বে জিনিসটা। ওকে, মানে কি টাইফয়েড একজনের দেহ হলে তার কোনো কিছু জিনিস ইউজ করলে, তার সাথে বেশি মিশলে, মানে বেশি মিশলে কি তার সাথে সাথে থাকলে কিন্তু এইসব ডিজিজ হতে পারে। কিন্তু যদি আমরা দেখি ক্যান্সার যা রয়েছে বা অ্যালার্জি যারা আছে তার সাথে থাকলে কি আমাদেরও অ্যালার্জি হয়ে যাবে? না, কখনোই না। এটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, নন ইনফেকশাস। এটা কিন্তু প্রডিউসড আফটার বার্থ, এটা কিন্তু বার্থের পরে আসে। ক্যান্সার কিন্তু বার্থ থেকেই থাকে না, কোনো একটা কারণের ফলে সেল প্রচুর পরিমাণ ডিভিশন হয়, তার কারণে কিন্তু ক্যান্সার আসতে পারে। অ্যালার্জি কি বার্থের পরে আসে, কোনো একটা স্পেসিফিক জিনিসের উপর এই অ্যালার্জি হতে পারে, হয় ডাস্ট অ্যালার্জি হতে পারে, ওকে, নাহলে ডেফিসিয়েন্সি ডিজিজ অ্যান্ড ডিজেনারেটিভ ডিজিজ। কিন্তু কমিউনিকেবল ইনফেকশাস কিন্তু এটাও কিন্তু প্রডিউসড আফটার বার্থ। যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ টাইফয়েড কিন্তু বার্থ থেকে থাকে না, কিন্তু কিছু খাবার খেলে, কিছু দূষিত জল খেলে, যেমন কন্টিমিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার খেলে কিন্তু টাইফয়েড হতে পারে। নিউমোনিয়া কি সেম, কমন কোল্ড আমাদের বার্থের পরেই আসে। কিন্তু যদি বলি আমরা কনজেনিটাল বা জেনেটিক ডিসঅর্ডার, যেমন হচ্ছে প্রেজেন্ট অফ বার্থ, মানে বার্থের থেকেই থাকে। যেমন জেনেটিক ডিসঅর্ডার, ধরো কারো কোনো ডিজিজ ছিল জেনেটিক, মানে বংশগতভাবে, সেটা কিন্তু বংশগতভাবে এগিয়ে যেতে পারে, মানে জেনেটিক ডিসঅর্ডার। ওকে, তো ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যে ডিজিজগুলো পড়ানো আছে একদম পুরো এনসিআরটি লাইন ধরে ধরে। তোমাদের পরের নেক্সট ক্লাসে এনসিআরটিও রিভিশন আসবে, এনসিআরটি আমরা লাইন ধরে ধরে পড়াবো। অ্যান্ড এটার সাথে আমরা তুলনা করবো যে যেটা আমরা এক্ষুনি পড়ালাম এটার সাথে কি মিল আছে কি নেই। টোটাল তোমরা দেখতে পাবে যেটা এক্ষুনি তোমাদের পড়ানো হলো এর সাথে টোটালি মিল রয়েছে। এনসিআরটির প্রতিটা লাইন বাই লাইন কিন্তু আমরা সেভাবে নোট রেডি করেছি। ওকে, ক্লিয়ার? চলো আজকে এতটাই। তো নেক্সট ক্লাসে এনসিআরটি আসবে অ্যান্ড নেক্সট ক্লাসে কিন্তু হচ্ছে বিভিন্ন কোশ্চেন নিয়ে আমরা থাকবো। অ্যান্ড দেন আসবে আমাদের ইমিউনিটি পার্ট 2, মানে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পার্ট 2 হচ্ছে ইমিউনিটি। ওকে, চলো, থ্যাংক ইউ।